আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, গ্রিল চিকেন কিভাবে আমি ফাইনার মধ্যে বানাই। আমি চিন্তা করছি যাদের গ্রিল নাই, ওভেন নাই, তাদের জন্য আজকে আমার গ্রিল চিকেন বানানি। আসলে দেখতে অনেকটা সুন্দর হবে না, খেতে কিন্তু গ্রিলের মধ্যে যেরকম টেস্ট, ফ্যানের মধ্যে সমান টেস্ট। আসলে দেখা এত এত সুন্দর হবে না। তো তাদের জন্য আজকে চিন্তা করি আমি একটা গ্রিল চিকেন বানাইছি। এখানের মাঝে আমি ব্রেস্ট নিছি 5-6 পিস। আপনারা চাইলে যে কোনো চিকেনের যে কোনো পিস নিতে পারেন, হাড্ডি শো নিতে পারেন। আমি এখানের মাঝে হাড্ডি ছাড়া অনলি ব্রেস্টের বুকুর মাংসগুলা নিছি। তা এখানের মধ্যে আমি দিয়ে দিছি 1 চামচ করি আর জিরা ধনিয়া, এরপরে মরিচ, এরপরে গরম মশলা 1/2 চামচ ওগুলা। এখন আমি মিন্ট যেটা পুদিনা পেস্ট ওটা দিয়ে দিছি। এরপরে আমি দিয়ে দিলাম যেটা সরিষা বাটা, যেটা হয় আমরা মাস্টার্ড হই, তো 1 চামচের মতো দিয়ে দিলাম। এরপরে আমি লেমন দিয়ে দিলাম। আসলে সবসময় আমরা চিন্তা করতে হইব যে যাদের গ্রিল নাই বা বাংলাদেশে অনেক আছে যেন গ্রিলের মধ্যে এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিছি, তারা আর কি খানির ইচ্ছে হয় না। তাদের জন্য আমি চিন্তা করছি যেন আজকে আমি একটু দেখাইব ফ্যানের মধ্যে কীরকম গ্রিল চিকেন বানাই যায়। তাই এখন আমি তেল দিয়ে দিছি 2 চামচের মতো, দিয়ে আমি 2 ঘন্টার মতো মাখিয়ে রাখবো রেস্টে। 2-3 ঘন্টা রাখলে যত বেশি রাখা যায় তত ভালো হবে। আর আপনারা যদি গরম দেশ হয় তাহলে আপনারা ফ্রিজের মধ্যে রাখতে পারেন। আর গরম না হইলে বাইরেও রাখতে পারেন ফ্রিজ ছাড়া। তো এখানের মধ্যে আমি বাইরেও রেখে দেব, যাতে আমাদের এখানে অনেক ঠান্ডা, তার জন্য আমি বাইরে রাখবো। 2 থেকে 3 ঘন্টা পরে আমি দেখাবো কীরকম আমি ফ্যানের মধ্যে গ্রিল করি। তো আপনারা আমার সাথে থাকেন আর দেখেন আর এনজয় করেন, আর ঘরে বসে বসে আপনারাও ওই রকম বানিয়ে বানিয়ে খাইবেন। যাদের গ্রিল নাই তাহলে কী হয়েছে, আপনারা ফ্যানের মধ্যেও খাইতে পারবেন। ফ্যানের মধ্যেও নাইস টেস্ট হয়। তো এখানের মধ্যে আমি দিয়ে দিছি, আমি কোনো কালার দেই নাই। যদি আপনারা চাইতে কালার সুন্দরের জন্য কালার দিতে পারেন, তো একটু সৌন্দর্য ও বের হবে। তা আমি আসলে কালার তো অত হেলথি না, তার জন্য আমি দেই নাই। তো এখানের মধ্যে দেখেন আমি একটা ফ্যানের মধ্যে আমি তেল দিছি না, যেহেতু আমি আগে চিকেনের মধ্যে তেল দিয়ে দিছিলাম, তার জন্য আমি এখনও তেল দেই নাই এই ফ্যানের মধ্যে। আর আমি একসাথে দিয়ে দিছি হাই হিটে। দেখুন হাই হিট যদি থাকে না তাহলে কি চিকেন এর মধ্যে থেকে পানি বের হবে। আর হাই হিট দিলে দেখেন তো একটু পানি বের হয়েছে। আর তেল জেনে দিছিলাম, তেল না দিয়েও, তেল যদি এখন দিতাম পানের মধ্যে তে একটু বুনা বুনা স্টাইলে হয়ে যেত। তার জন্য আমি তেল দেই না, যেহেতু আগে চিকেনের মধ্যে তেল দিয়ে দিছিলাম। তো এখন আমি একটু ফ্যান চেঞ্জ করব, একটু চড়া ফ্যান নিব গি, বিকজ একটু যে নাকি কড়া কড়া করে বাজবো, যাতে মাছ বাজি যেরকম করে। তো এইখানের মধ্যে একটু তেল আমি দিব, যাতে 1/2 চামচের মধ্যে একটু ফান ব্রাশ করার মধ্যে, যেরকম আমরা ফ্যানের মধ্যে ব্রাশ করি তেলগুলা ওই রকম দিয়ে দিলাম। তো এখন দেখেন আমি এক এক করি আর শিফট করবো চিকেনগুলা। দেখেন তো আমি কীরকম করছি, আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম আমি বানিয়েছি, আর আপনারাও ওইরকম বানিয়ে খাবেন। তো দেখেন তো আমি এক এক করে শিফট করছি, আর একটু খরা খরা করে বাজবো, যত গ্রিল চিকেন তার জন্য খরা খরা করে বাজলে একটু ভালো লাগবো। তো এখন আমি যে মশলাগুলো রয়ে গেছিলো এগুলো আমি দিয়ে দিছি, যদি কেউ সাইন দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তো আমি মশলাগুলো একটু দিয়ে দিলাম টেস্ট বাড়ার জন্য। ও, তো এখন দেখেন আমার কালার হয়ে গেছে, আর ভিতরে একটু জুসি জুসি হয়েছে আমার চিকেনগুলা। আসলে আপনারা নানের সাথে খাইতে পারেন এই চিকেনগুলা, পোলাওর সাথে খাইতে পারেন, সালাদ দিয়েও খাইতে পারেন, রুটি দিয়েও খাইতে পারেন। তো আজকে আমি পোলাও দিয়ে সার্ভ করব আমার চিকেনগুলা। আজকে আমরা পোলাও দিয়ে খাবো।
সব দিন তো খাওয়া এক একদিন এক এক রকম তাহলে ভিউয়ার্স সকল আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করি আমার সাথে থাকবেন, আমারে ইন্সপায়ার করবেন দেখার জন্য। আর আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন।